মুভির শুরুতেই একদল যোদ্ধাকে দেখানো হয়। তারা অন্য একটা রাজ্যকে আক্রমণ করার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। অনেক দূরে যাওয়ার পরে তারা সকলে ক্লান্ত হয়ে যায়। তাই তারা একটা নদীর পাড়ে সবাই থামে। আর সেখানে গুহাদেরকে বেঁধে ওই নদীর পাড়ে সবাই পানি খাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর এই যোদ্ধাদের মধ্যে একজন ছিল বীর যোদ্ধা, যার নাম ছিল জিবারু। আর সেই যোদ্ধাদের দলপতিও ছিল। সেও ওই গাছের সাথে ঘোড়া বেঁধে নদীর পাড়ে যায় পানি খাওয়ার উদ্দেশ্যে। সে যখন নদীর পাড়ে গিয়ে পানি হাতে নেয়, তখনই সে এক টুকরা হীরার অলংকার খুঁজে পায়। আর সেটা সে কামড় দিয়ে বুঝতে পারে এটা একটা অরিজিনাল হীরার টুকরা। আর এটা ভেবে সে অবাক হয়ে যায়, এই জঙ্গলের মধ্যে নদীর পাড়ে এত দামি জিনিস কোথা থেকে আসলো। সে ডানে বামে বিভিন্ন জায়গায় তাকায়, কিন্তু কোনোভাবেই সে এর উৎস খুঁজে পাচ্ছিল না। আর তখনই পানির মধ্যে থেকে একজন মেয়েকে দেখানো হয়। অপরদিকে জিবারু পিছন দিকে তাকিয়ে দেখে সেখানেও কেউ নাই। আর এই মেয়েটা আস্তে আস্তে করে পানির উপরে চলে আসে। এ হচ্ছে গোল্ডেন লেডি, যার নাম হচ্ছে সাইরেন। সে পানির উপরে নাচানাচি করে এবং তার ম্যাজিক্যাল ভয়েসের মাধ্যমে সকল মানুষদের আকৃষ্ট করে এবং পানির মধ্যে নিয়ে তাদেরকে মেরে ফেলে। আর এভাবেই এই ম্যাজিক্যাল লেডি এদের সাথেও করে। সে তার ম্যাজিক্যাল ভয়েসের মাধ্যমে প্রত্যেকটা সৈন্যকে আকৃষ্ট করে। আর যার ফলে প্রত্যেকটা যোদ্ধা তাকে পাওয়ার জন্য তার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু একে অপরকে কেউ ছাড় দিচ্ছিল না। তাই তারা নিজেদের মধ্যে মারামারি করে প্রত্যেকে আহত হয় এবং পানির নিচে সবাই আস্তে আস্তে করে ডুবে যায়। অপরদিকে দেখা যায় জিবারুর কোনো কিছুই হয় না। এসব অবস্থা দেখে সাইরেন একটু ভয় পায়। সে মনে মনে ভাবে তার ম্যাজিক্যাল ভয়েসে জিবারুর যখন কিছুই হলো না, তাহলে সে আসলে মানুষ না, সে অন্য কিছু। যার ফলে সাইরেন হতাশ হয়ে আবার পানির মধ্যে চলে যায়। অন্যদিকে জিবারু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার সাথে যে সঙ্গীরা ছিল তারা একে অপরের সাথে মারামারি করে একটা অজানা কারণে সবাই পানির মধ্যে ডুবে গেছে। আর হঠাৎ করে সে একটা গাছের সাথে ধাক্কা খায়, আর সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে। আর যখন তার জ্ঞান আসে তখন দেখে সন্ধ্যা হয়ে গেছে। আর তখন সে ঘোড়ায় করে আবারও সামনের দিকে আগাতে থাকে। একসময় সে আবার ক্লান্ত হয়ে যায় এবং নদীর পাড়ে পানি খেতে আসে এবং জঙ্গলের ভিতরে গিয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে। কিন্তু সাইরেন নদীর মধ্যে থেকে তাকে আবারও দেখে ফেলে। আর সে জিবারুর চারপাশে গিয়ে আবার নাচানাচি করে এবং ওই ম্যাজিক্যাল ভয়েসটা দিতে শুরু করে। কিন্তু এতে জিবারুর কিছু হয় না। তখন সাইরেন আস্তে আস্তে জিবারুর প্রতি আকৃষ্ট হয়ে যায়। সে জিবারুকে ধরে সেখানে ঘুমিয়ে পড়ে। জিবারুর পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙে, তখন সে সাইরেনকে দেখতে পায়। আর জিবারু অবাক হয়ে যায় এবং সে দেখতে পায় ওই মেয়েটার গায়ে অনেক স্বর্ণ অলংকার দিয়ে আবৃত। জিবারু এটা দেখে রীতিমতো আবার অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে সে কোনো জাদুর পাল্লায় পড়েছে। আর যখনই সে সাইরেনকে ধরতে যায় তখনই তার হাত কেটে যায়, কারণ সাইরেনের পুরো শরীর স্বর্ণখচিত। আর অপরদিকে সাইরেনও একটু ভয় পায়। সে সেখান থেকে পালিয়ে গিয়ে পানির মধ্যে চলে যায়। আর এইদিকে জিবারু ওই স্বর্ণর আর একটা টুকরো পায়। সে মনে মনে ভাবে এই স্বর্ণ তাকে যে কোনো মূল্যে পেতেই হবে। তাই জিবারু সাইরেনের পিছু করতে থাকে। আর সাইরেনও তাকে পিছু করতে দেখে সেও মনে মনে খুশি হয় এবং সাইরেন বিভিন্ন ভঙ্গিমায় নেচে জিবারুকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে। এতে করে জিবারু নদীর পাড়ে চলে আসে। জিবারু সে তার অস্ত্রটাকে নদীর পাড়ে ফেলে দেয়। আর এসব অবস্থা দেখে সাইরেন তাকে বিশ্বাস করে এবং জিবারুর পাশে চলে আসে। তারা দুইজনে নাচতে থাকে। একসময় তারা দুইজনে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। আর যখনই জিবারু আর সাইরেন একে অপরকে কিস করতে যায়, তখনই জিবারুর ঠোঁট দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয়, কারণ তারা দুইজন একই প্রজাতির না। কিন্তু জিবারু তারপরও চুপচাপ ছিল, কারণ জিবারুর মনে ছিল ওই স্বর্ণ পাওয়ার লোভ। সে যে কোনোভাবেই ওই স্বর্ণ নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। আর এভাবে তারা বারবার যখন ইন্টিমেট হতে চায় একে অপরের সাথে, যখন তারা একে অপরের সাথে কিস করে, তখন জিবারের মুখ থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে। আর একসময় তারা দুইজনে আবারও ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু সুযোগ বুঝে জিবারু সাইরেনের মাথায় তার মাথা দিয়ে আঘাত করে এবং এই সুযোগেই জিবারু সাইরেনের শরীর থেকে সকল স্বর্ণ, মুক্তা, হীরা এগুলোকে ছাড়িয়ে নিতে থাকে। যার ফলে সাইরেনের শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে। কিন্তু এত পরিমাণ রক্ত দেখেও জিবারুর সাইরেনের প্রতি কোনো মায়া ভালোবাসা আসেনি, কারণ সাইরেনের জন্য তার কোনো ভালোবাসাই নেই। তার সমস্ত পরিমাণ ভালোবাসা ছিল ওই স্বর্ণ, হীরা এবং মুক্তার জন্য। অবশেষে সে সাইরেনকে নদীর মধ্যে ফেলে দেয় এবং এই স্বর্ণ অলংকারগুলোকে সে একটা কাপড়ের মধ্যে বেঁধে সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে সে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায়, কারণ এই স্বর্ণ অলংকারগুলোর ওজন এতটাই ছিল তার একার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছিল।
এবং তার প্রচুর পরিমাণে পানির পিপাসা পায়। তাই সে একটা নদীর পাড়ে চলে যায়। নদীতে গিয়ে সে লাল রঙের পানি দেখতে পায়। পিপাসার কারণে সে ওই লাল রঙের পানিই পান করে। আর এই নদীর পানি লাল হওয়ার কারণ হচ্ছে সে যখন সাইরেনকে নদীর মধ্যে ফেলে দেয়, তার রক্ত পুরো নদীর পানির সাথে মিশে গেছে। সাইরেনের রক্ত নদীর পানিতে মিশে যাওয়ার ফলে এই পানিটা একটা ম্যাজিক্যাল পানিতে পরিণত হয়েছে। এই পানি পান করার পরে জিবারু সবকিছু শুনতে পাচ্ছিল। আর এটাই ছিল জিবারুর জন্মের পর থেকে প্রথম শোনা। এতে জিবারুর কাছে সবকিছু আজব আজব লাগতে শুরু করে। সে এদিকে সেদিকে পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করে। অবশেষে সে বুঝতে পারে সে তার কানে সবকিছু শুনতে পায়। আর এটাই হচ্ছে তার বর্তমান পরিস্থিতি। অপরদিকে সাইরেনের জ্ঞান ফিরে আসে। সে পানির উপরে চলে আসে। পানির উপরে এসে সে দেখতে পায় তার গায়ে স্বর্ণ অলংকার কোনো কিছুই নেই। এতে সে খুবই কষ্ট পায়। আর সে মনে মনে তার আগের জীবনগুলোর কথা চিন্তা করে। তার কতটাই না সৌন্দর্য ছিল ওই স্বর্ণ অলংকার দিয়ে। এবং সাইরেনের আরো মনে পড়ে তার প্রেমিকা তার শরীর থেকে সকল স্বর্ণগণ্য খুলে নিয়ে তাকে নদীর মধ্যে ফেলে দিয়েছিল। আর আর এইদিকে জিবালু তার সাইরেনের কথা বারবার মনে করছিল। সে মনে মনে ভাবছিল হয়তোবা সাইরেন যেকোনো সময় তার উপরে অ্যাটাক করতে পারে। কিন্তু এইদিকে সাইরেন খুব দ্রুততার সহিত জিবালুর আশেপাশে চলে আসে এবং সেখানে এসে জোরে জোরে সেই ম্যাজিক্যাল ভয়েস দিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। যার ফলে জিবালু আকৃষ্ট হয়ে সাইরেনের কাছাকাছি চলে যেতে থাকে। কারণ এখন জীবাণু সবকিছু শুনতে পারে। আর সে যখনই সাইরেনের কাছে যায়, তখনই সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। একসময় সে পানির নিচে ডুবে যায়। আর এভাবেই এই সুন্দর গল্পটা শেষ হয়। লোভে পাপ, পাপে মৃত্যু। দুইজন দুজনের সবকিছু হারিয়ে ফেলেছে। না পারল জীবাণু তার স্বর্ণগণ্য নিয়ে পালিয়ে যেতে, না পারল সাইরেন তার ভালোবাসাকে ফিরে পেতে।